আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং অ্যান্ড ব্লগস। আজকে আমি কাঁচা আমের জেলি মোরব্বা করে দেখাবো। এই কাঁচা আমের জেলি মোরব্বাটা নর্মাল টেম্পারেচারে আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর প্রত্যেকটা আমি এমনভাবে করে দেখাবো, প্রত্যেকটা আমের গোটা গোটা হয়ে থাকবে, কোন ভাঙবে না। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য প্রথমে আমি 1 কিলো আম নিয়েছি। আমটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কাটবেন আপনারা। আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি যখন কাটা হয়ে গেছে আমার, এরপর আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আমি একটা প্লাস্টিক দিয়ে বা কিছু দিয়ে ঢেকে রেখে দিব। এটা কিছুক্ষণ ঢাকার পরে আমার দেখুন কতটা জল ছেড়েছে। এবার জল দিয়ে সুন্দর করে বারে ধুয়ে নিতে হবে। এই বারে ধোয়ার কারণ হলো যেন যে লবণ টক এগুলো কমে যাবে। তাই 3-4 বার আমি জলটাকে চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা 3-4 বার জলটাকে চেঞ্জ করে ধুয়ে নেবেন। আমার ধোয়া হয়ে গেছে। আবার আমি এখানে লবণ দিলাম, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে আবার আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম আবার 15 মিনিট পর। তারপরে আমি আবার জল দিয়ে সেটাকে ধুয়ে নেব। আমি আবার জল দিয়ে ধুয়ে নিলাম। এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি একটা বাটির ওপরে রেখে দিয়েছি যেন জলটা নেমে যায়। তারপরে জলটা যখন আমার নেমে এসছে, তখন ঘরের মধ্যে ফ্যানের নিচে আমি একটা তৌলে দিয়ে ভালো করে এটাকে ছিটিয়ে রেখে দেব। ফ্যানের বাতাসে করবেন, রোদরে দেবেন না। ভালো করে জলটাকে চেপে এটাকে শুকিয়ে নেব। এখানে জলটা নামিয়ে নেবেন, না হলে আপনার মোরব্বাটা সুন্দর হবে না। আমি জলটাকে চেপে নাড়ার পরে কিছুক্ষণ ফ্যানের বাতাসে 2-3 ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিয়েছি ঘরের মধ্যে। দেখুন কতটা ঝুড়ি হয়েছে, এতটুকু জল নাই। এখানে জল থাকলে কিন্তু ভালো হবে না মোরব্বাটা। তার জন্য জলটা চেষ্টা করবেন আপনারা, না হলে আপনার যতক্ষণ না জলটা ফ্যানের বাতাসে শুকাচ্ছে ততক্ষণ আপনারা রেখে দিতে পারেন। কিন্তু বাইরে রোদরে দেবেন না, রোদরে দিলে কি হবে, কালো হয়ে যাবে। তারপরে একটা কড়াইয়ে আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনিটাকে দিয়ে দিলাম। একটা তেজপাতা, 2 টুকরো লং, এলাচ এগুলো দিয়ে কিছুটা জল দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমার এর মধ্যে আমি ওই যে কাঁচা আমটাকে যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়ার পরে এটাকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আবার আমি 5 মিনিট পর আসলাম। 5 মিনিট পর এসে আমার দেখুন আমটা আর একটু যে চিনি ভাব আছে সেটাকে আবার আমি তার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে আমি কিছুক্ষণ পরে আমার জলটা যখন শুকিয়ে আসবে, হালকা শুকিয়ে আসবে, তখন আমি এটাকে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে রেখে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর পরের ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার
ঠান্ডা করার পরে আমি এখানে দেখুন আমার আমের মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।